বর্ডারের ওপারের গল্প এপারের গল্প তা না, কানেক্টিং একটা ব্রিজ হচ্ছে জ্যাজ সিটি, যেটা নিয়ে গল্প, যেটা ওই 70-71 সালের কলকাতার যে পার্ক স্ট্রিটের যে কালচার সেটা নিয়ে। এইবার সেইখানে একটা মজার বিষয় হচ্ছে যে বর্ডারের এপার আর ওপার দুপারেরই গল্প আছে। তো আমি বর্ডারের ওপারের ভূমিকাতে আছি। এবারে এমন একটি ছেলে, যে ছেলেটি তার ভাষাকে বড় ভালোবাসে, সে ভাষা আন্দোলনের সাথে যুক্ত, বাদ বাকিটা আমি বলতে পারবো না। এবং খুব মজার বিষয় যে মানে আমরা যারা বাংলা বলতে ভালোবাসি, আমরা যারা বাংলা বলি, এবং বাংলার তো বিভিন্ন থাকে, এবং ওই সময়টা, যে সময়টাতে ওই আন্দোলনটা চলছে, ভাষা নিয়ে আন্দোলন চলছে, সেই সময়টার সাথে এই চরিত্রটা, মানুষ চরিত্রটা যেটাতে আমি অভিনয় করেছি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। এবং পরবর্তীকালে সে ওপারের রাজনীতির সাথেও যুক্ত হয়ে যায় আর কি। এবং খুব মজার বিষয় হচ্ছে যে বাঙাল ভাষা, যেটা আমাকে আয়ত্ত করতে হয়েছে, আমি একেবারেই জানতাম না, সেইটা খুব মজার। এবং সেটার জন্য ট্রেনিং হয়েছে, অম্লানদা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন দিল্লি থেকে অনলাইনে। কেমন লেগেছে ভাষাটা বলতে? ভাষাটা বলে যে কি আরাম! আমি আসলে আমার জন্মসূত্রে আমি মেদিনীপুরের ঘটি, হ্যাঁ, তো আমি বাঙাল ভাষা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। এই ভালো লাগছে। ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, মানে এমন ভাষা আমি এর আগে বলে কি আরাম হয় এমন ভাষা বলে। আসলে বাংলার যে কোনো অ্যাকসেন্ট বললেই, সেটা শান্তিপুরি, মেদিনীপুরি বা বাঙাল যাই হোক না কেন, খুবই, বীরভূম যে হ্যাঁ, বীরভূম, যে পুরুলিয়া, সব বাঙাল ভাষার মানে সব বাংলা ভাষার যে অ্যাকসেন্ট পাল্টে পাল্টে যায় সময়, মানে জায়গা জায়গাতে, সেটা বড় মজার, খুব আরাম হয় বাংলা বলে। সেইটা